কিঞ্জল অফিসে কাজ করছিল। হঠাৎ মায়ের ফোন এলো, বাবু তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয়, আমি অ্যাম্বুলেন্সে তনুকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আর হ্যাঁ, ও বাড়িতে একবার ফোন করে দিস। কিঞ্জল তক্ষুনি অফিস থেকে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে ও বাড়িতে মানে তনুর বাপের বাড়িতে ফোন করে দেয়। তার যেমন আনন্দ হচ্ছে, আবার কোথাও মনের ভিতর একটা ভয় কাজ করছে। ভগবানের কাছে প্রার্থনা করে, ঠাকুর তুমি সব ঠিক করে দিও। কিঞ্জল যখন হসপিটালে যায় তখন তনুকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য সব কিছু রেডি। কিঞ্জল তনুর হাত ধরে বলে, চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। ওটি থেকে কিছু সময় পর ডাক্তার বেরিয়ে এসে বললেন, পেশেন্টকে এখনই আইসিইউতে দিতে হবে, অনেক ব্লিডিং হচ্ছে, আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি, তবে মাকে বাঁচানোর সব রকম চেষ্টা করব। কিঞ্জল কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু তনু? ডাক্তারবাবু বলেন, পেশেন্টের এখনও সেন্স ফেরেনি, আমরা অনেকে ওনাকে আইসিইউতে শিফট করছি। কিঞ্জলের শ্বশুরবাড়ির লোকজন, কিঞ্জলের মা, সবাই কিঞ্জলের পাশে থাকে। কিঞ্জল একদম ভেঙে পড়েছে। কত প্রশ্ন তাকে তাড়া করে বেড়াচ্ছে। সে কিভাবে তনুর মুখোমুখি হবে, ওর যখন জ্ঞান ফিরবে তখন ওকে কি বলবে। প্রায় 24 ঘন্টা কেটে গেছে। আইসিইউ থেকে একজন নার্স বেরিয়ে এসে বললেন, তনুশ্রী দাসের জ্ঞান ফিরেছে, তবে এখনই ওনার সঙ্গে কেউ দেখা করতে পারবেন না। কিছুক্ষণ অবজারভেশনে রাখার পর তবেই আমরা ওনার সঙ্গে দেখা করতে দেব। কিঞ্জলের মনের ভেতরটা অস্থির হচ্ছে। এবার সে তনুর সামনে কিভাবে যাবে, কি বলবে? তনু তার বাচ্চাকে নিয়ে কি করবে, তাকে কেমন করে রাখবে, এইসব কথা তারা নিজেদের মধ্যে যে শেয়ার করেছিল, সেই সব কথা খুব মনে পড়ে যাচ্ছে আর কান্না পাচ্ছে। এমন সময় একজন কম বয়সী মহিলা কিঞ্জলকে ডেকে বলেন, দাদা আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? হ্যাঁ, কি বলবেন বলুন। মহিলা বলেন, গতকাল আমি একটা পুত্র সন্তানের জন্ম দিই। আমি আপনাদের সব কথা জানি, কারণ আমি গতকাল এখানে যখন অ্যাডমিশন হতে আসি তখন আপনার স্ত্রীকে আনা হয়েছিল। শুনলাম ওনার জ্ঞান ফিরেছে। আমি চাই আমার সন্তানকে আপনি আপনার স্ত্রীর কোলে তুলে দেন। কিঞ্জল বলে, এ কী করে সম্ভব? তখন ওই মহিলা বলেন, আমার পক্ষে আমার সন্তানকে কাছে রাখা সম্ভব নয়, কারণ সমাজে ওর পিতৃপরিচয় আমি দিতে পারবো না। আমি একজন কুমারী মেয়ে, আমি কোনোদিনও ওকে দাবি করব না। আর আপনার স্ত্রীও কোনোদিন জানবেন না যে ওটা ওর সন্তান নয়। মনে একটা আশার আলো জাগলো। তনুর কোলে ওই বাচ্চাটাকে তুলে দিল। তনু বাচ্চাটাকে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল। এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল। এখন ওদের রাজ মানে কিঞ্জল ও তনুর সন্তান বেশ বড় হয়ে গেছে। তার আধো আধো কথা, তার দুষ্টুমি, সব কিছু নিয়ে তাদের সুখের সংসার। আর কয়েকদিন পরে রাজের জন্মদিন, তাই তনু তার মা বোনকে আগের থেকে ডেকে পাঠিয়েছে। ঘর সাজাতে হবে, কেনাকাটা করতে হবে, সবাইকে নেমন্তন্ন করতে হবে। তনু খুব ব্যস্ত। কিঞ্জল তনুকে বলে, তুমি রেডি হয়ে থেকো, আমি বিকেলে তোমাকে আর রাজকে নিয়ে শপিংয়ে যাব। আপনাদের বলছি, ওরা ততক্ষণ শপিং করুক, আপনারা প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইবটা করে দিন। শপিং করে ফেরার পথে ওরা একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে দেখা হয় রিমার সঙ্গে। রিমাকে? রিমা হলো রাজের জন্মদাত্রী। রিমাকে দেখে কিঞ্জলের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। তনু বলে, কিঞ্জল তুমি কি অসুস্থ বোধ করছো? কি হয়েছে, চলো আমরা বাড়ি যাই। কিঞ্জল তনু আর রাজকে নিয়ে বাড়িতে চলে আসে। পরের দিন অফিসে রিমা কিঞ্জলের সঙ্গে দেখা করে। সে বলে, এতদিন ধরে সে কিঞ্জলকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না, কারণ কিঞ্জল তার ঠিকানা চেঞ্জ করে নিয়েছে। রিমা বলে, সে এখন তার ছেলেকে ফেরত পেতে চায়। কিঞ্জল বলে, এটা কি করে সম্ভব? আমি তনুকে বাঁচাতে পারবো না। রিমা বলে, আপনার স্ত্রীকে আপনি বোঝান, আপনার সঙ্গে শুধু মুখেই কথা হয়েছে, কোনো কাগজে সই করে নয়, সুতরাং আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। কিঞ্জল বলে, আপনি তো বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম,
আমি কোনো দাবি করব না, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমি আমার বাচ্চাকে ফেরত চাই, আর ওর জন্মদিনের আগেই আমি ওকে আমার কাছে আনতে চাই। কিঞ্জল বাড়িতে আসে মন মরা অবস্থায়। তনু জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? আমি কি জানতে পারি না? কেন এরকম করছো? দুদিন আগেও তো তুমি ঠিক ছিলে, হঠাৎ তোমার কি হলো? আমি তোমার স্ত্রী, তোমার সমস্যার কথা আমাকে জানালে হয়তো আমি তোমার অনেক হেল্প করতে পারবো। এটুকু অধিকার তো আমার আছে। কিঞ্জল তনুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, তনু, তুমি আমাকে ক্ষমা করে দিও। কেন, তুমি কি করেছো? তোমার থেকে গোপন করেছি। কি গোপন করেছো? রাজ আমাদের সন্তান নয়। এরপর সে রিমার কথা জানায়। কিঞ্জল বলে, তখন তুমি সেন্সলেস ছিলে। ডাক্তার বলেছিলেন তুমি আর কোনোদিনও মা হতে পারবে না। তাই তোমার মা, বাবা, আমার মা, আমরা সবাই মিলে রাজকে তোমার কোলে তুলে দিই। তনু কাঁদতে কাঁদতে বলে, ও, তার মানে তোমরা সবাই জানো, শুধু আমাকে জানাওনি। আমি এসবের কিচ্ছু বিশ্বাস করি না। রাজ শুধু আমার সন্তান, আর কারো না। আমি কারোর হাতে ওকে তুলে দেব না। এই বলে তনু অঝরে কাঁদতে থাকে। পরের দিন ফোন করে রিমা ওদের বাড়িতে চলে আসে। তনু রাজের সমস্ত জামা কাপড় খেলনা সব গুছিয়ে দেয়। রাজ তনুকে বলে, মা, আমি কোথায় যাব? আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছ। তুমি সাজনি কেন? তুমি কি যাবে না? তনু কিচ্ছু না বলে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। রিমা রাজকে কোলে নিয়ে সবাইকে কাঁদিয়ে চলে যায়। সেদিন রাত্রে কিঞ্জল বাইরে বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, ঘুম আসছে না। আর তনু, সে তো সেই বিছানায় পড়েছে আর ওঠেনি। সারাদিন নাওয়া খাওয়া কিচ্ছু নেই। এমন সময় রিমা রাজকে নিয়ে তাদের বাড়িতে এলো। সে কিঞ্জলকে বলে, আবারও আমি একটা ভুল করতে যাচ্ছিলাম। রাজকে আমি সামলাতে পারবো না, ওর মাই ওকে সামলাতে পারবে। এখন আমি আসি। কিঞ্জল রাজকে কোলে তুলে নিয়ে চিৎকার করতে থাকে, তনু, তনু, আমাদের রাজ এসেছে, আমাদের কাছে ফিরে এসেছে। তনু দৌড়ে আসে আর রাজের কপালে, মাথায়, মুখে চুমু খেতে থাকে আর অঝরে কাঁদতে থাকে। এ কান্নাটা তাদের আনন্দের কান্না।